হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার লাইফের ফার্স্ট ব্লগ করছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা রওনা হয়ে গেলাম। প্রথমে যাচ্ছি করে আমরা সিএনজি থেকে আমরা বাসে উঠবো। এখানে আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। এটা আমার প্রথম ব্লগ, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। রাস্তা খুবই খারাপ ছিল। আমরা প্রায় অনেকক্ষণ পরে পৌঁছেছি, দুপুরের খাবারের টাইম চলে গিয়েছে। দেখেন কি সুন্দর চা বাগান, রাস্তার পাশ দিয়ে চা বাগানগুলো দেখতে কি ভালো লাগছিল। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। যারা একটু ঘুরতে পছন্দ করে এবং একটু কমফোর্টেবল ট্যুর দিতে চায়, তারা প্যালেস লাক্সারি রিসোর্টের কথা জানবে না তা তো হবেই না। খুবই সুন্দর একটা রিসোর্ট এবং অনেক অ্যাক্টিভিটিস আছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চান, বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের জন্য হাইলি রেকমেন্ডেড। এটা প্যালেস লাক্সারি রিসোর্টের ঝর্ণাটা। আমরা ভিতরে ঢোকার পরে তারা আমাদেরকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম দিল এবং সাথে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে ওয়েলকাম ড্রিঙ্কসের ছবিটা। তারপর আমরা লাঞ্চ শেষে চলে গেলাম উপরে আমাদের রুমে। আমাদের লাঞ্চ এবং ডিনারে দুইবারই বুফে ছিল এবং ব্রেকফাস্টের বুফে ছিল। রুমটা দেখেন কি সুন্দর। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা এরকম একটা রুম পেয়েছি এবং ভিউটা খুবই সুন্দর, একদম পুরো রিসোর্ট ভিউ। তখন তো একটু সন্ধ্যা হচ্ছিল, তাতেই কি সুন্দর লাগছে। রুমে অনেক এমিনিটিস ছিল, আপনাদের মোটামুটি কিছুই নিয়ে যেতে হবে না। চা কফির ব্যবস্থা ছিল। রাতের বেলা খাওয়ার আগে আমরা বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আপনারা চাইলে বাইরে থেকে টমটমও নিতে পারেন, এটাকে কী যেন বলে আমি ভুলে গিয়েছি, এবং অথবা হেঁটেও ঘুরতে পারেন সব কিছু। আর এটা ওদের আরেকটা রেস্টুরেন্ট, বারকোড। এটা ছাড়াও আরেকটা রেস্টুরেন্ট আছে, নস্টালজিয়া। আপনারা কিন্তু চাইলে বুফের বদলে এই ব্রেকফাস্টেও খেতে পারবেন, কিছু রুলস আছে সেগুলো মেনে। এটা রাতের খাবার ছিল। দুনিয়াতে যাই কিছু খাই, গরুর মাংস দিয়ে ভাত না খেলে আমার ভালো লাগে না। এটা আমাদের ছিল রাতের ডেজার্ট। খাওয়ার পরে আমরা আবার একটু বাইরে বের হলাম। দেখেন কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। খুব বেশি বৃষ্টি ছিল না, বৃষ্টি থাকলে আমাদের ট্যুরটাই মাটি হয়ে যেত। সব প্যালেসে যায় মোটামুটি সব রিল্যাক্স করার জন্যই। আমি দেখেন পড়তেও বসে গিয়েছি, কারণ আমার পরীক্ষা ছিল। আচ্ছা, এটা ওয়াটার পার্ক। এর জন্য আলাদা করে এন্ট্রি ফি দেওয়া লাগে, যেটা আমার কাছে একটু এক্সট্রা মনে হয়েছে। এটা আমার প্যালেসের পিছনের জায়গাটা। এটাও খুব সুন্দর একটা জায়গা। এটা লেক পার্ক। এখানে আপনি চাইলে কায়াকিং করতে পারেন। এটা নস্টালজিয়া রেস্টুরেন্ট। লেক পারে আরও কিছু ছবি। এবং আমার তো ফুল খুবই ভালো লাগে, আমি যেখানেই যাই আমি সেখানে শুধু ফুলের ছবি তুলি। আপনাদের কি এরকম হয়, আপনারা শুধু ফুলের ছবি তোলেন? পিছনের জায়গায় আরেকটু ভিউ, তখন খুব সুন্দর বাতাস হচ্ছিল। এখন আমাদের ব্রেকফাস্টের কিছু ছবি। এটাও ব্রেকফাস্টেরই সম্ভবত। এটা লাঞ্চ। ওদের প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল। এটা লাঞ্চের ছবি এবং একটা থেকে একটা আইটেম ভালো। ওদের আইটেম কম কিন্তু খুবই ভালো, ঢাকার মতো না যে অনেক আইটেম দেবেন। এটাই আমি টমটমের মতো গাড়ির কথা বলেছিলাম, যেটার স্পেসিফিক নামটা আমি ভুলে গিয়েছি। এটা দিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন এবং অন্য কেউ গেলে আপনি কল দিয়ে করে দিতে বলতে পারবেন। এটা সুইমিং পুল। এটা সুইমিং পুলের ভিতরটা খুবই সুন্দর। আপনার কিছু রুলস আছে, সেগুলো জেনে যাবেন। সিনথেটিক কাপড় নিতে হবে। বসার জায়গা, এখানে আপনার একটু জিমের জিনিসপত্র আছে, খুবই অল্প হলেও তাও চলে। সুইমিং পুলটা খুবই সুন্দর। অপর পাশে ফিমেল অনলি সুইমিং পুল আছে।
এটা জাকুজি। সুইমিং পুল থেকে ভিউটা খুবই সুন্দর। সুইমিং পুলের পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে, এটা ফ্রি, এটাতে কোনো ফি দেওয়া লাগে না এবং আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এটা ছিল মুভি থিয়েটার। যখন যে মুভি চলে, আমাদের সময় আমরা আমির খানের মুভিটা দেখেছি, মানে হলে বসে মুভি দেখার মজা অন্যরকম। কিছু ছবি অ্যাড করে দিলাম। এরকম সানি ওয়েদারে ছবি তুলতে যে কি ভালো লাগে। এই যে আমার ফুলের ছবি, আমি হচ্ছে ফুলের ছবি তোলার পাগল। লেক পাড়ে কিছু ছবি, আপনারা এখানে কায়াকিং করতে পারবেন, বোট রাইডিং করতে পারবেন। এটা হল রুমের ছবি। এটা ছিল একটা গোলক ধাঁধার মতো। এটা হচ্ছে ওদের একটা লাভার্স ব্রিজ বলে সেটা। আর ওদের নিজস্ব অনেক বড় নার্সারি আছে, আমি অল্প একটু ছবি তুলেছি। লাইটটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।